চলে গেলাম আমিও সেই দিনাজপুরের নতুন ভাইরাল রেস্টুরেন্ট ফুড মিউজিয়ামে। আমি হাঁটি হাঁটি পা করে সিঁড়ি দিয়ে আগে প্রথমে উঠতেছিলাম, আবার পড়ে যাওয়ার মতো সম্ভাবনা ছিল। ঢোকার আগেই অনেক সুন্দর এগুলো লাইটিংগুলো ছিল। তো এরপর আমি ভিতরে প্রবেশ করলাম, দেখলাম যে অনেক বড় স্পেস আর এসি রুম ছিল, এটা অনেক সুন্দর ছিল বলতে গেলে। এরপর আমি সিঁড়ি দিয়ে আবার একটু উপরে আর একটা অংশ ছিল যেটা ছাদের ছিল। তো দেওয়ার আগে দেখতেছে যে এত সুন্দর সব কিছু ডেকোরেশন। এটা ছাদের অংশটা দেখতে খুব ভালো লাগছে। দোলনা ছিল কিন্তু দোলনায় আমি উঠি নাই, অনেক পোকা ছিল। বাট ডেকোরেশনগুলো অনেক সুন্দর ছিল, রিয়েলিস্টিক ছিল। এই যেখান থেকে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তাগুলো ছিল। তারপরে দেখলাম গুড ফুড আসলে আসলে ভালো ফুড না হলে ভালো মুডও হবে না। এরপরে কিছু পোস্ট মারলাম ছবি তোলার জন্য, কারণ ভিউটা অনেক ভালো ছিল। তাই ভাবলাম এখনই ছবি তুলি, পরে আর তোলা যাবে না। এরপর আমরা সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে আবার খাবারের অর্ডারটা দিয়ে দিলাম, কারণ উপরতলায় একটু গরম ছিল, মানে বাতাসটা একটু কম ছিল। তো তাই এই জন্য আমরা দ্বিতীয়তলায় আবার চলে গেলাম। আমরা থাই স্যুপ আর অন্থনটাও অর্ডার করলাম। আমার কাছে মনে হয়েছিল যে থাই স্যুপটা হয়তো বা ভালো হতে পারে, এই জন্য আমি আগে থাই স্যুপটা নিলাম। দেন থাই স্যুপটা অন্থন দিয়ে আমি খেলাম। আমার কাছে মনে হয়েছে যে খাবারটা মোটামুটি ভালোই ছিল, আমি খারাপ বলবো না। রিভিউ আমার কাছে মনে হয়েছে এটা ভালো ছিল টেস্ট। নেক্সটে আরও অন্য কোনো ফুড আইটেম যখন টেস্ট করবো তখন হয়তো আরও একটু ভালো মতো ক্লিয়ার হবো। বাট আমার কাছে ফুড মিউজিয়ামের খাবারটা মোটামুটি ভালোই লাগছে, ভালো ছিল। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা এখান থেকে চলে গেলাম। তো নেক্সট আবার দেখা হবে ফুড মিউজিয়ামে। বাই বাই।